হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে সদ্য উঠেছি। উঠে তারপরে যা কিছু কাজ ছিল ওইগুলো করেছি। কাজ মানে কি, ওই ডাল গরম করলাম, তরকারি গরম করলাম, ওইগুলো করে নিয়ে তারপর না এত ঘেমে গেছি ওই ডাল তরকারি গরম করতে করতে যে কী বলবো, আর নাইটি করে থাকতে পারছিলাম না। আর কন্টিনিউ কদিন থেকে এত বৃষ্টি পড়ছে যে আমার জামা কাপড়ও শুকায়নি, জানো তো। তো যার জন্য ভাবলাম যে একদিন নাইটি যখন ভেজাই রয়েছে, হাত কাটা নাইটির কথা বলছি, সেটা তো ভেজে রয়েছে, আমার তো দুখানেই হাত কাটা নাইটি। তো আমি একটু শাড়ি পরে নিতে এই সন্ধ্যাবেলা নাইটিটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এখন শাড়ি পরে নিচ্ছি। কী করবো বলো, শাড়ি তো পরতেই হবে। আর তাছাড়া শাড়ি পরলেই ঠিকঠাক থাকে, কারণ শাড়ি পরলে হাওয়া বাতাস এদিক ওদিক থেকে চারোধার দিয়ে লাগে, সেটা তো তোমরা ভালো মতনই জানো। আর নাইটি পরলে কি পুরোটাই ঢাকা থাকে। তো যাই হোক, তোমরা তাও বলো যে বৌদি নাইটি পরে ব্লগ দাও, নাইটি পরে ব্লগ দাও। তো কখনো নাইটি পরে দিই আর কখনো শাড়ি পরেই দিই। এখন আপাতত আমি শাড়িটা ঘরে পরে একটু সেজে গুজে থাকবো। ভাবলাম যে একটুখানি ভিডিও রেডি করে নিই আর কয়েকটা রিলসও রেডি করি। যখন শাড়ি পরছি, সচরাচর শাড়ি পরা হয় না, তো এই এখন রেডি হয়ে নিচ্ছি। এই দেখো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল তোমার সাথে কথা বলতে বলতে। আর কিছু জামা কাপড় ওখানে রাখা রয়েছে। এখন ভাবছি ভাঁজ করবো, এখন করবো কি কখন করবো আমি নিজে ডিসিশন নিতে পারছি না। তো যাই হোক, আপাতত এখন শাড়িটা আমি পরে নিয়ে তারপর দেখি ডিসিশন নেবো যে কী করা যায়। তো আমি এদিকে শাড়ি পরতে পরতে তোমাদের একটা কথাই বলবো, হ্যাঁ, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে দিও। আর এই দেখো কি সুন্দর একটা ব্লাউজ পরেছি আমি এই শাড়িটার মধ্যে ওপরে। তো আমার এই ব্লাউজটা আমার একটু ছোট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছু করার নেই, আমাকে এই ব্লাউজটাই পরতে হবে, যেহেতু দেখো পিঠটা কি সুন্দর বড়, কি সুন্দর বড় পিঠটা, একদম বড় পিঠ এইটুখানি ধরনের ইয়ে করে পরিয়েছি আমি, কিন্তু সেম একদম ভালো হবে। কি আর বলবো বলো। তো যাই হোক, এটা আমাকে পড়তেই হবে, যেহেতু টাকা খরচ করে আমি বানিয়েছি, না পড়লে আমার টাকাটাই জলে চলে যাবে। আর যে বানিয়েছে তাকে আমি কিছু বলতেও পারছি না। অ্যাটলিস্ট সে কষ্ট করে বানিয়ে তো দিচ্ছে, তার নতুন হাত বলে কথা। দেখি বানাতে বানাতে না হয় শিখবে একসময়, একদিন না একদিন সে ভালোভাবে নিশ্চয়ই সে ব্লাউজ বানাতে শিখে যাবে। আজকে আমি একখানা দিলাম, একটু খারাপ হলো, তারপরের দিন আরও কয়েকটা দেবো। হ্যাঁ, তারপরে আবার একটুখানি বেটার হবে, তারপর বেটার হবে, বেটার হতে হতে সুন্দর ব্লাউজ সেই করতে পারবে। যে বলবো নতুনদেরও সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে। আমি যেরকম দিচ্ছি সুযোগ, আমার কিন্তু এটা গায়ে দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে না হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্লাউজটা কীরকম ধরনের হয়েছে। কিন্তু তারপরে আমি পারলে তার উপর রাগ করতে পারতাম যে হ্যাঁ এরকম হয়েছে ওরকম হয়েছে, তোমাকে আমি আর দেবো না বা কিছু না। আমি রাগ করিনি, আমি বলছি যা গিয়ে যা হয়েছে ও আমি অ্যাডজাস্ট করে পরে নেবো, ঠিকঠাকই আছে। কি আছে, আজকে একটুখানি খারাপ হয়েছে, তুমি যখন ভালোভাবে তোমার হাত সেট হয়ে যাবে, শিখে যাবে, নিশ্চয়ই এরপরে তুমি ভালোভাবে তৈরি করতে পারবে। তো তোমাদেরকেও আমি বলি, তাদের যারা নতুন তাদেরকে তোমরা শিখিয়ে পড়িয়ে কাজে নিয়ে নাও। যখন তারা সমস্তটা শিখে যাবে দেখবে, তখন তারাই সমস্তটা আগলে ধরবে, আর তখন তোমাদের কাজকর্ম বেশ ভালোই হবে, ভালোই আর্নিং হবে। সেরকমই নতুনদেরও সুযোগ দাও, সবাই সমস্ত কিছুর দিক দিয়ে এগিয়ে যাবে। যেরকম আমিও, হ্যাঁ, এই ইউটিউবের বিষয় নিয়ে কিছুই জানতাম না। হ্যাঁ, জানতে 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 শিখতে শিখতে তোমরাই আমাকে শিখিয়ে পড়িয়ে নিলে, বৌদি এরকম ভিডিও চাও, বৌদি এই করো, বৌদি সেই করো। হ্যাঁ, তারপর আদার্স সবাই রয়েছো আমাকে সাজেশন দেওয়ার জন্য। সবাই সবাই মানে আমি হয়তো অর্ধেক মানুষকে চিনিও না, জানিও না। তারপরে সবাই সবাই মিলে বলে কয়ে সমস্ত দিক দিয়ে আমাকে রেডি করে নিয়ে সমস্ত দিক দিয়ে আমি প্রেজেন্ট হয়ে তোমাদের কাছে সুন্দরভাবে চলে আসতাম। তো আস্তে 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 হঠাৎ করে আমিও তোমাদের মতনই ফেমাস হয়ে গেলাম, অনেক অনেক ভিডিও ছাড়তে লাগলাম, তোমাদের এন্টারটেনমেন্ট করতে লাগলাম, তোমরা আমাকে ভালোবাসতে লাগলে। এভাবে তোমরা আমি তখন তো নতুন ছিলাম, আমাকে তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করতে থাকলে। এই দেখো এক বছরের বেশি হয়ে গেলো, প্রায় 1.5 বছর হতে চললো, যে আস্তে আস্তে করে কত দূর এগিয়ে গিয়ে আজকে এখন তোমাদের সামনে। তোমাদের জন্যই তো হয়েছে, বলো, তোমরা সুযোগটা দিয়েছো বলে তো আমি করতে পারছি, না হলে আমি কিছু করতে পারতাম তো। সেরকমই জীবনটা হচ্ছে সুযোগের ওপরই চলে। যেটা যাই হোক, ভালো আমাকে এই শাড়ি আর ব্লাউজে কেমন লাগছে তুই অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আর একবার আমি দেখি এখানে। আর তোমার দাদা তালের শ্বাস এনে রেখেছে, এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি, ওটা পরে না হয় খাবো। আপাতত সেজে গুজে আমি রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি এবার একটা রিলস ভিডিও বানাবো, বানিয়ে তারপর গিয়ে চলে যাবো একটু তালের শ্বাস খেতে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো।